এখানে যেন কি টাকা হয়, কি যেন হয় এখানে যখন এই জায়গাটা ঘিরে নাই, হ্যাঁ জানতো না এই জায়গা হলো হ্যাঁ এটা আগে আসলো একটা মহিলা পাতা সাউটি বা আসপাত ধরি হ্যাঁ এদিকে বলো। হ্যাঁ আসি হ্যাঁ ঝাঁটা হলো ওই যে মাজার এখানে নাকছে হ্যাঁ ঝাঁটাটা, হ্যাঁ তখন ওই সবগুলো পাতা হলো টাকা হয়ে গেছে। টাকা হয়ে গেছে। হ্যাঁ। তারপর তারপর মহিলা হলো ঝাঁটা থুয়ে ওই টাকা দেখি চিৎকার করে বাইর গেছে। তাই মানে ওই ঝাঁটা লাগিয়েছে এর জন্য সব টাকা গাছে পাতা সব আরো একটা এক মহিলা বিলের ধান কাটি এখানে ধান থুছে, হ্যাঁ ধান কুব্বার ধরি একটা ধান হলো চোখত গেছে, হ্যাঁ চোখত যায় ওটা আর ভালো হয় নাই, যখন এই গাছের পাতা খাচ্ছে তখন চোখ তখন ভালো ওটা ভালো হয়েছে। তাই না? হ্যাঁ। ভাইয়া সালাম আলাইকুম। এই যে বিলের ভিতর মাজার কোথায়? মাজার তো বিলে নেই, তাহলে ওটা দরগা। দরগা সেটা কোথায়? আসলে আমরা যাবো কোন সাইড দিয়ে? এই পাশে যাও। ও ওই যে এই যে এটা না? ও আচ্ছা আচ্ছা। তো এই আল্লাহর ওলির নাম কি? শাহ ইসমাইল গাজী। শাহ ইসমাইল গাজী। হ্যাঁ, এই এটা কামেল মুকাম্মেল ওলি। হ্যাঁ, বড় পীর সাহেব ইনি, বড় পীর। বড় পীর? হ্যাঁ, শাহ ইসমাইল গাজী নাম, বই পুস্তক নাই? হ্যাঁ আছে, এই সূত্রপাতের আছে। তিনি বড় পীর মানে বড় পীর বলতে তো আব্দুল কাদের জিলানীকে আমরা মনে করি। হ্যাঁ, সেই তাই। তাই এটা এই বড় পীরই এটা। তার তার এখানকার আছে, এখানে আপনার ওই হাতিবান্ধায় আছে, এখানে আছে, তারপর আমরা বড় দরগা করি না? জি জি জি। ওখানে মানে বললাম না চারটা মাজার মানে কিরকম? ইনিরই সব। ইনি গেছি আর এলে করছে যেখানে মোবাইল করে। কি বলবো, এখানে যত মোটর আছে সব মোটর দিয়ে এভাবে অলৌকিক ভাবে পানি উঠছে। প্যান্টের শব্দ দেখছেন? রাত করে এখানে না, এখানে পবিত্র মাজার। দেখ আলহামদুলিল্লাহ আমরা ওরস করি বেলডুয়ার আগে আগে সব ভাগারাম, তাই না? তারপর ওরসের সাথে বৃষ্টি আসবি, তাই পুরো শেষ বৃষ্টি শুরু হয়। একই বৃষ্টি শুরু হবে, তাই বাবা বাতাস কেমন দামান ভাঙ্গি চুরি নিয়ে যাবি, তাই কেটা থাকে তখন আর 22 জনের দুষ্কর প্রতি বছরের হয় প্রতি বছরই বৃষ্টি এলে, মানে বৃষ্টি আসবেই ওরসের পরে। তারপরে না যদি সেদিন না আসে তারপর দিনে বান আসবি একটা। সে রাজুতে আসে। তাই হ্যাঁ। এবার আসো। তো দর্শক বন্ধুরা, বাবু তুমি বলেছেন যে এই গাছের পাতা খালে কি হয়? রোগমুক্ত হয়। রোগমুক্ত হয়, এটা কি বাস্তব? হ্যাঁ। আচ্ছা আমি কি খেতে পারি? খান হ্যাঁ খান। এটা ছুঁয়ে দাও তো, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে না, সেটা এটা মুছে দাও তো দেখি। এই যে আমি এই পাতাটা খাবো, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি। হ্যাঁ এই যে দেখুন, এই গাছের অবশ্যই পাতা ফল খেলে রোগ মুক্ত হয়। আর এই যে অলির মাজার যেই বাগদাদ থেকে এসেছে, আর সেই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই, তার রোজার পাশেই কিন্তু আমি রয়েছি। এটা আমার মুখে দাও তো, এরকম আমি পাতা কিন্তু খাচ্ছি। হ্যাঁ আর একটি তথ্য আপনাদেরকে দিই, সব জায়গায় বৃষ্টি হতো কিন্তু এই জায়গাতে কিন্তু বৃষ্টি হতো না। আমি নিজেই একটা নেগেটিভ ব্যক্তি, ওলিয়া উলিয়া আমি বিশ্বাস তেমন করতাম না, কিন্তু এই ঢোকার মুখে এমন একটি জিনিস দেখেছি বা আপনাদেরকে দেখেছি, ঢোকার প্রবেশ করতে এখানে কিন্তু পানি, আল্লাহর রহমতে একটা কুদরতি পানির ব্যবস্থা এই মহান এই অলির উসিলাই কিন্তু সেখানে হয়েছে। আপনারা দেখেছেন, আরো অলৌকিক কিছু দেখাবো। হ্যাঁ হ্যাঁ তখন মাজারটা ভাসি উঠতেছিল, আর মাজারের আশপাশ আমার দিদি আমাকে আশপাশ দেয়নি। ওই মাজার মনে হয় পানি হলে গাছ বলে নিয়েই নাকি সব ওটা এই নৌকার মতো ভাসে। সুবহানাল্লাহ, কি একটা আল্লাহর অলৌকিক। ওনার চামার মারি মারছে, মারছে তো এখানে যেখানে একটা হাড় সেখানে একটা মাজার, ও যেখানে একটা পা মাথা সেখানে একটা মাজার, তারপরে যেখানে একটা হাড়ি কোনো হাড় অংশ পড়ছে সেখানেই তার মাজার, তাই না? তো ওক মারলো ডাকাতেরা, হয় ওই যে ডাকাতেরা নয়, ওই ওনারই সঙ্গীরাই যে লুবত পড়েছে বা এরকম আছে পড়ছে, ওরা অনেক ওই যা করছে যে শাহ ইসমাইল গাজী ওখান থেকে শেষ করি দাও। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনাদের নতুন একটি কন্টেন্টে আমি স্বাগত জানাচ্ছি। মোশাররফ হোসেন ইমন। আজকে দাঁড়িয়ে রয়েছি পীরগঞ্জ, সেই শহীদ আবু সাইদ। আমরা চিনি না এরকম মানুষ হয়তো বইয়ের বিশ্বে খুব কমই আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আবু সাইদের গ্রাম, আর আমার সামনে এই পথ ধরেই নিয়ে যাব এমন একটি আল্লাহর ওলির রোজা বা মাজারে, যা বিলের মধ্যে অবস্থিত। সব দিক দিয়ে পানি, আর পানির মাঝখানে সেই মাজারটি।
আর সেখানে কিছু অলৌকিক ঘটনা ঘটতেছে এবং আজও কিন্তু সেই অলৌকিক ঘটনা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাবো। যেমন সেখানে বলে নাকি মাজারের আশেপাশে যেই আমরা সেচ প্রকল্প বা বোরিং বা পাইপ বলি না কেন, সেখানে আমরা মোটর দিয়ে এবং বিদ্যুৎ দিয়ে সোলার দিয়ে আমরা পানি কিন্তু গভীর নলকূপ থেকে উঠাই, কিন্তু এখানে ওই মহান আল্লাহর অলির উসিলায় খালি পাইপ দিয়ে পানি উঠতেছে তো উঠতেছে একটি নিদর্শন দেখতে পাবেন। এবং এই মাজার নাকি যখন বন্যা হয় সেই মাজার নাকি পানির উপর ভাসমান থাকে এবং সেখানে আরও কিছু জানতে পারবেন। আর সেখানে এমন একটি গাছ রয়েছে, সেই গাছ আমি মুখে বলবো না, আপনাদের নিয়ে যে দেখাবো। থাকুন, আজকের এমন একটি পীরের মাজারে আমি নিয়ে যাচ্ছি। ভাইয়া সালাম আলাইকুম। এদের বিলের ভিতর মাজার কোথায়? মাজার তো বিলে নেই, তাহলে ওটা দরগা। দরগা সেটা কোথায়? আসলে আমরা যাবো কোন সাইড দিয়ে? ও ওই যে এই যে এটা না? ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক বন্ধুরা, এই যে দরগা কোথায়? আচ্ছা, গাছগুলো দরগা। তো এই মাজারের নাম কি? যাই মাজার বা শুয়ে আছে? শাহ ইসমাইল গাজী। হ্যাঁ হ্যাঁ, শাহ ইসমাইল গাজী। আমরা অনেক দূর থেকে আসতেছি, যাবো কোন পথে? রাস্তায় আছে, যা দেখো ওই যে কলার ভোগগুলো আছে না, হ্যাঁ ওদের বাতায় তাই। রাস্তা আছে। তো এই মাজার বলে নাকি পানি হলে ডুবতো না? আগে ডোবে নাই, এখন মানগুন করে না, এখন ছেলেরা হ্যাঁ, পেশাব করে, পায়খানা করে। ও, এর জন্য একটু ফায়েজ নষ্ট হয়েছে বা ইয়ে। হ্যাঁ, তো এখানে আগে ডোবে নাই। আগে ডুবেনি, ভাইসা বলে ওঠে পানির উপর। হ্যাঁ হ্যাঁ, তাই ওখানে আর কি হয়? পুরুষ হয় মাহফিল। ওরস মাহফিল কবে হয় ওটা? ওরস মাহফিল বৈশাখ মাসের 28 তারিখ। বৈশাখ মাসে 28 তারিখ। তাহলে আমরা কি সোজা এই পথ ধরে গেলে পাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চাষি আমাদের লোকেশন দিল যে এই যে সুইচ গেট, যে কি জানো নদী, এই নদীর পথ ধরে কিন্তু আমরা যাব ওই সেই বিলের মধ্যে। আপনারা থাকুন। এমন একটি অলৌকিক মাজার, যেই মাজার যেমন কলার ভেলে আছে, আপনার নৌকা পানির উপর ভাসে, এরকম ভাসমান অবস্থায় থাকে। এই আমরা যাচ্ছি কিন্তু নিচু, দেখুন এই একটা নদী ব্লক দিয়ে বান্ধা আছে, এগুলো কিন্তু বিল। বিলের মধ্যে আমরা আরও নিচু জায়গাতে চলে যাচ্ছি। আর বিলের মাঝখানে সেই অলৌকিক সেই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইয়ের সেই দরগা বা মাজারে যাচ্ছি, সেটা কিন্তু ভাসমান থাকে। ঠিক আছে, ভাসমান থাকে, পানি যতই বাড়ে আর ততই কিন্তু মাজার উপর দিকে ভাসতে থাকে। কি এক অলৌকিক এক, আপনাদেরকে সেই মাজারে নিয়ে যাব। দর্শক বন্ধুরা থাকুন আমাদের সাথে, দেখা হবে এই ভিডিওর মধ্যে কে কি বলে এলাকাবাসীর কাছ থেকে জেনে শুনে। আর বড় বিষয় হচ্ছে, আমি অনেক আগ্রহ নিয়ে আসতেছি, এই মাজারটি অনেক দিন ধরে আমার দেখার ইচ্ছুক। সবাই বলে নাকি গায়েবী মাজার, তবে আমি দেখব এবং আপনাদের দেখাবো। যে দেখুন এখানেও কিন্তু মাছ মারতেছে হয়তো বা, এক একজন এক এক কৌশলে কিন্তু মাছ মারতেছে এই নদীতে। কেউ খ্যাপলা জাল, কেউ তোড়া জাল, কেউ মানে যে নেট জাল, বিভিন্নভাবেই কিন্তু এখানে মাছ ধরতেছে আমরা দেখতে পাচ্ছি। আর বলতে বলতে কিন্তু আমরা যাচ্ছি, দেখা যাক এই নদী আবার হয়তো পার হতে হবে। আসলে কি ব্যবস্থা এখানে রয়েছে সামনে, থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আবু সাইদের নাম শুনলেই যেন রংপুরের কথা চলে আসে। আজ আমি রংপুরে চলে আসছি, আপনাদেরকে দেখাবো সেই আবু সাইদের নিজ উপজেলা পীরগঞ্জ থেকে আমি আপনাদেরকে যুক্ত করেছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা মহান আল্লাহর ওলি, সেই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই, তার কিন্তু রোজাতেই আমরা যাচ্ছি। এখানে সামনেই তার দরগা বা মাজার। আর এই দেখতে পাচ্ছেন একটা নদী, এই দেখুন মেট্রো সিন্দা বান্ধা রয়েছে, এখানে অনেকেই মাছ ধরতেছে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে অনেক ক্ষেত কৃষি দেখতে পাচ্ছি, বিশেষ করে পেঁয়াজ। আমার এই অঞ্চলে দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ চাষ করেছে। আর আমি কিন্তু এই সাইড দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি এই নদীর ধার ধরে, একদম বিলের মাঝখানেই সেই শাহ
ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার। আর এই মাজারের অনেক অলৌকিক ঘটনা রয়েছে। সেই অলৌকিক ঘটনা হচ্ছে এই মাজারটি কখনো পানিতে ডুবে না। আসলে আমার আগ্রহ হচ্ছে সেখানে যাওয়ার জন্য। তো যাই হোক, আপনারা থাকুন আমাদের সাথে। চাচা, ও এখানে বাসা আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে যেই দরগা কোথায় বিলের মধ্যে? এই পাশে যাও। কোন পাশে? এই পাশে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই পানির দরকার। ওই এই যে গাছ, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে। শাহ ইসমাইল গাজীর মাজার। আচ্ছা, আমরা কি এই নদী পার হতে পারবো? কিনতে পারবো? না, এখন পারে হয়তো ঘুরে দিয়ে হয় পার হবে। ও পারবে যাবেন কেন? মানে ও এপারে আছে? হ্যাঁ এই পারে। ও তাহলে তো হলোই। এই পারে আসতে দিয়ে যাও। ও আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলেন তো, এই মাজার সম্বন্ধে। এই মাজার বলে নাকি অলৌকিক মাজার, গায়েবী মাজার, এবং এই বলে নাকি এক সময় এই মাজার কিন্তু ডুবেনি, জেগে থাকে। পানির উপর ওটা দামের উপর আছে, বুঝছি কথা বলছেন? ড্রামের উপর? হ্যাঁ, আমরাই দেখছি তো। ওইটা ওই যতই পানি হতেছিল ততই উপর পাকে ভাসি উঠতেছিল। তাই না? হ্যাঁ আপনিও দেখেছেন? হ্যাঁ, এলার আসতে পারি নাই তো। আমরা এখানে যে মাখনা করি মাখনা, হ্যাঁ, ওই ওখান থেকে তুলে নিয়ে গেছি, এদিকে আসতে পারি। এলে সবসময় ডুবে থাকতো? ডুবি থাকতে পানির যন্ত্রণায় আমরা তো এখানে এলে ভরত পড়ি, এলে উঁচে হয়ে গেছি। তাই? তাহলে আপনার এই জীবনেই দেখলেন যে এগুলো পানি থাকতো? আমার এই যে কাটা করি, কাটা দেয় না, জালে না মাছ, জি জি জি, ওই ওখানে কাটা আছে। হ্যাঁ। এই কাটা দেয় যদি এখন আর কাটা তাই? তো এই আল্লাহর ওলির নাম কি? শাহ ইসমাইল গাজী। শাহ ইসমাইল গাজী। হ্যাঁ, এই এটা কামেল মুকাম্মেল ওলি। হ্যাঁ, বড় পীর সাহেব ইনি, বড় পীর। বড় পীর? হ্যাঁ, শাহ ইসমাইল গাজী নাম, বই পুস্তক নাই? হ্যাঁ আছে, এই সূত্রপাতের আছে। তিনি বড় পীর, মানে বড় পীর বলতে তো আব্দুল কাদের জিলানীকে আমরা মনে করি। হ্যাঁ, সেই তাই। তাই? এটা এই বড় পীরই এটা। তার এখানকার আও আছে, এখানে আপনার ওই হাতিবান্ধায় আছে, এখানে আছে। তারপর আমরা বড় দরগা করি, জি জি জি, ওখানে মানে বললাম না 4টা মাজার, মানে কিরকম? ইনিরই সব। ইনি গেছি আর এলে করছে, যেখানে যেখানে বৈঠক করছে হয়তো জি 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 জি, বাবা আসবে। ওই যে ওখানে এক দরগা করি কয়, হ্যাঁ ওখানে ওই এই গাছগুলোর ভেতর, হ্যাঁ, ওখানে ওই আছে ঘরটা সগি আছে। এই নারী, হ্যাঁ এনারে ওই সাহাবাই নিয়ে যা বসি মিটিং দরবার। মানে এটাই বড় পীর? হ্যাঁ ইনি। সুবহানাল্লাহ। আসলে আমি দেখতে পাবো তো? হ্যাঁ যান, অসুবিধা নেই। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। যে ওখানে ঘর বাড়ি সগি করা আছে, যান। তাই? এখানে ওই যে বছরে বৈশাখ মাসে 28 তারিখে ওরস হয়। ওরা আপনারা থাকেন সেখানে? হ্যাঁ, আসলে সে কামেল, কামেলে তো তা না? কোনো হাসকারি নেই। মানুষ বড় পীর মানে তো এক ব্যাকে। কত জন মানা চিনে করে নিয়ে যাচ্ছে রে বাবা। আচ্ছা, তাহলে ওলি আল্লাহর ইয়াদ। যাক, আজকে আমি দেখবো, অনেক কাঙ্ক্ষিত, মানে অনেক স্বপ্ন নিয়ে আসতেছি। দেখা হবে তো? বাসা কোন জায়গা বাবা? বাবা আমার বাসা নওগাঁ জেলা। নওগাঁ? হ্যাঁ যান, এই পাশে এই যে ওগুলো আছে না, হ্যাঁ। ওই রাস্তা আছে। হ্যাঁ, এই কলার জমিনটি আছে, কলার জমিনের পূব পাশে দিয়ে রাস্তাকে দরকার যাবে। আচ্ছা ঠিক আছে চাচা। তো এক মুরব্বী চাচা মিয়া তাই আমাদেরকে বলেছে, আসলে একটা কি বলবো, সব উপরালার পক্ষ থেকেই হয়। আসলে বড় পীর, ইনিই হচ্ছেন সেই বড় পীর, রূপ ধারণ করে, বা তার নাম, মানে এটা তো বোঝেন। আমি সব কিছু আধ্যাত্মিক ব্যাপার বলবো না, এটা আমি বুঝে ফেলছি। একটু পরে এটা নিয়ে আমি আলোচনা করব। এই যে দেখুন, এখানে আবার মাছ মারতেছে, একটু ভিউ, এই যে দেখুন। ভাইয়া, ও ভাই, এ মাছ তো উঠতে লাগছিল নাকি? কি মাছ? ট্যাংরা মাছ? ও, একটু আমরা দেখতে চাইছি, দেখাবেন না? এই যে দেখুন ট্যাংরা মাছ। ও ওই যে ভিতরে আছে। ও ভিতরে আছে। ট্যাংরা মাছ তো অনেক দামি মাছ ভাই। হ্যাঁ, ও না না, মারেন, মাছ মারেন। এই যে এই কাকু মারতেছে। মাছ পাচ্ছেন ভাইয়া? চেষ্টা করেন, অনেক সুন্দর মাছ মারলেন আপনারা। কই মাছ একটু প্লিজ? কি মাছ, কি মাছ? হ্যাঁ, আচ্ছা, আমরা তো অনেক দূর থেকে আসতেছি, আপনারা মাছ মারতেছেন এই নদীতে। এখানে বলে নাকি পীরের মাজার রয়েছে বা দরগা, কোথায়? আচ্ছা, ইনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, শাহ ইসমাইল গাজী। আসলে আমরা কোন পথ দিয়ে যাবো? এই পাশ দিয়ে না? ও এই যে গাছের ভিতর নাকি? ও আচ্ছা আচ্ছা, ওখানে কি মাজার না দরগা? নাই, মাজার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়া কি মাছ? ও প্রতিদিনই আসা হয়? আজকে আসছেন তো? এই নদীতে কিরকম মাছ হয়, মানে কি জাতের মাছ শুনেছেন তো?
ট্যাংরা। দর্শক বন্ধুরা, সেই মাজারে বিলের মধ্যে হাঁটতে হাঁটতে আসতেছি, ক্লান্ত হয়ে গেছে কি রানা ভাই? আজকে আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় গুরু, আমার লিডার রানা ভাই। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। হাঁটতে কেমন মজা হচ্ছে রোদের ভিতর? হাঁটতে ওদের মধ্যে বিশেষ করে এখন একটু শীত শীত অনুভব করতেছে, কিন্তু তার মাঝেও ঘেমে গিয়েছি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি একটি আপনাদেরকে যেই অলৌকিক আধ্যাত্মিক বা গায়েবী মাজারে নিয়ে যাচ্ছি, বড় পীরের মাজার। সেখানেই যাচ্ছি। বড় পীরের কথা শোনেননি আপনারা, অবাক হয়ে যাবেন যে এই পীরগঞ্জ রংপুরে বড় পীরের মাজার। আসলে বড় পীর আব্দুল কাদের জিলানীর এখানে পাশাপাশি 4টা মাজার রয়েছে। আর আমরা যে বিলের ভিতরে যাচ্ছি এটা কিন্তু বড় পীরের মাজার। আর এখানে তার নাম শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইয়ের নামে এখানে পরিচিত সে হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। তো যাই হোক, এটার রাস্তাতে আসতে একটা চাচা বিস্তারিত আমাদেরকে বলেছে, এটা আমার মন গড়া না, আপনারা শুনেছেন বা সামনে আরও দেখবেন যে আসলে আমি এখানে এসে অবাক হয়ে গেলাম যে বড় পীরের ভাই, বড় পীরের মাজার, বড় পীরের মানে আব্দুল কাদের জিলানী, তাহলে বলতেই কেমন যেন হচ্ছে। তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত থাকুন, আমরা আসি রানা ভাই। অবশ্যই জানি না আরও কত দূর, যেহেতু আমরা নতুন, একদম বিলের ভিতর দেখেন হাঁটতেছি, থাকুন আমাদের সাথে। এই যে দেখুন, এই সেই পাইপ। সালামু আলাইকুম। এ বাবা, এটা কি মোটর সেট করা আছে? হ্যাঁ, তা এমনিতে কিভাবে পানি ওঠে? মানে 14 মাস পর্যন্ত উঠতেই থাকে। এই সেই আমরা ঢাকার থেকে আসতেছি এই দেখার জন্য, এটাই সেটা যে অলৌকিকভাবে পানি ওঠে। মানে বহুত বোর্ডিং আছে, এই বোর্ডিং এ এখানে পানি ওঠে না মাজারে, তাই না? এভাবে এতে দেখুন কি অসম্ভব। এতে দেখেন, আপনি পানি নিতে আসতেছেন, পানি নেন। এতে দেখুন, আমরা ওই সাইডে যাই, পানি নেন তো দেখি। এই যে দেখুন, পানি নিচ্ছে, দেখেন অলৌকিক বিষয় এটা। আসলে আল্লাহর নিয়ামত ছাড়া কি আর ভাই? হ্যাঁ, আপনার বাসা এখানেই? হ্যাঁ, এখানেই বাসা। আচ্ছা, এখানে বলে আল্লাহর ওলির মাজার আছে? কোথায়? এখানে মাজার। আর এই সেই অলৌকিক যে আমরা শুনে আসতেছি, সারা বছর পানি ওঠে এইভাবে, উঠতেই থাকে। সারা বছর পানি উঠতেই থাকে। এই যে দেখুন, এই যে মাজারে ঢুকতে যে আমরা দেখলাম অলৌকিকভাবে পানি উঠতেছে। ভাই, এখানে কমপ্লিট আল্লাহর কুদরতে পানি উঠেছে, তো এখানে আপনারা চাপিচ্ছেন কেন ভাইয়া? ওখানে তো পানি উঠতেছে। ও কাছে একটু 10 ধাপ দূরে যেতে পারবেন না? যাই হোক ভাইয়া, এখানে মাজার কোথায়? মাজার এটা পুরোটাই মাজার। এটা চলে আসছি আমরা। হ্যাঁ, পুরোটাই মাজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আল্লাহর ওলির মাজারের নাম কি, মানে নাম কি? তাই তিনি বলে ইরাক বাগদাদ থেকে এসেছে। এখন আল্লাহ মাহবুব তাই বলো জন্য আমরা আমার বাপ দাদার কাছ থেকে এই আলোচনাটা শুনে আসছি। ওই বাগদাদ থেকে এসেছে, তাই না? কোর্ট থেকে আসছে এটা। আগে আমার বাপ দাদারা বলছে এটা পানি বন্যে কখনো ডোবে নেই না, এটা ভাষা উঠতো এরকম অটোমেটিক। এখন মাটি এই জায়গাটা আগে নরম ছিল, জি, এখন শক্ত হয়ে গেছে, দ্বীপের মতো ভাসি উঠছে, তাই না? জি। আচ্ছা, একটু দেখি তো। মুরব্বী, সালাম আলাইকুম, কেমন আছেন? এখানে বাসা আপনার? তো এই যে ইনি কোথায় থেকে আসছেন, আর নাম কি ওনার? এখন তো হলো যারা নাম শুনে তাহলে শাহ ইসমাইল গাজী, তাহলে তাই আসছে। জি, এটা তো আমরা বলতে পারবো না। তাই তো মাজার কোন সাইডে? ওই এই সামনে ওই যে ঘরের নিচে ওটা না? ওই এই সাইডে। আচ্ছা দেখি। ও এটা পুরোটাই দ্বীপ। এই যে বড় বিলা পানির দরগা, এই পানির দরগার নাম মানে এই পানির কারণেই। বাহ, আচ্ছা, আমরা একটু যদি আপনাদেরকে দেখাই তো দেখাবো। এখানে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এখানে কিন্তু ওরস হয় বছরে কোনো 1 তারিখে। আমরা এটা জানবো, এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে জানবো। তবে এখানে এসে কি যেন একটা ফিল অনুভূতি করলাম, কারণ আমি রোদের ভিতরে হাঁটতে আসছি, আর এখন মতো এসির ভিতরে চলে আসছি। হ্যাঁ, আসলে খুব ঠান্ডা। হ্যাঁ, এত সুন্দর গাছ, এটাই বড় গাছের মতন না, বড়ই গাছ, এখানে হিজল গাছ, বিশাল বড় একটা হিজলের গাছ রয়েছে। সেই যাই হোক, এখানে এত ঠান্ডা। তো এখানে যে এগুলো বসিবার স্থান, এখানে যেহেতু ওরস হয়, যেমন এখানেও লেখা রয়েছে বড় বিলা পানির দরগা, হজরত শাহ ইসমাইল গাজী রহমতের মাজার শরীফ। আবার এই পাশেও কিন্তু বসার জায়গা। এগুলো দেখুন চুলা। আমি আসলে মাজার দেখার জন্যে
দেখি মাজার কোন সাইডে। তো দেখুন এখানে কিন্তু আপনারা যারা মানত করে এখানে বা ওরস হয় মানত হয় এখানে যারা আসেন যে ভক্তগুলো তারাই কিন্তু এখানে দেখুন তারা এখানে খিচুড়ি মানে পোলা ঘেটে খাসি কেটে গরু কেটে বিভিন্ন কেটে তারা পোলা করে এখানে খাওয়া দাওয়া বা পানির সব ব্যবস্থা আছে। আর আপনারা জানেন এখানে পানির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। এই দেখুন এখানেও কিন্তু একটা হিজলের গাছ বিশাল বড়। আর এখানে দেখতে পাচ্ছি একটি দান বাক্স মানে মুক্ত হস্তে দান করুন। এই যে দেখুন ইনশাআল্লাহ আমিও শরীক হব। তো যাই হোক এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন। আর আমি হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন। তবে এখানে একটা ফলো করেছি দেখেন এই যে মাছি বুঝতে পারছেন মৌমাছি এখানে দান বাক্সর ভিতরে যে ফুটো এদিকটা যে দান করবে এদিকটা মাছি যায় এখানে চাক লাগাইছে। আমি খবর পেলাম অন্যভাবে। এই যে দেখুন এই যে মাছি একটু হেঁটে আসেন এই যে মৌমাছি এই যে ফুঙ্গা মাছি এই যে ঢুকতেছে দেখতে পাচ্ছেন। এর ভিতর মধু আছে কি একটা অলৌকিক বিষয় এখানে কেন এই যে দেখুন মাছি ঢুকতেছে এই যে মাছি ঢুকতেছে। আমরা আসি তো তার জন্য মাছি আসতেছে না। তবে এরই ভিতর পুরোটা খালি মধু ভরপুর ঠিক আছে। তবে আমি দেখি মাজার কোন সাইডে এখানে কি জানে একটা অসীন গাছ কি বোরের পাতার মতন এত ঠান্ডা বাতাস। দেখি হতে পারে এটাই নাকি রোজা শরীফ। হ্যাঁ না এটা রোজা শরীফ না। দর্শক বন্ধুরা থাকুন তাহলে কোথায় এটা হচ্ছে নামাজ পড়ার হ্যাঁ না না নামাজ পড়া বা থাকার এখানে অবশ্যই খাদেম বা কেউ তো রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশাল একটা সুন্দর একটি টিনের একটা ঘর এবং নিচে প্লাস্টার করা। আর ও পাইছি ভাই দর্শক বন্ধুরা পেয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখুন বলতে বলতে সে কাঙ্ক্ষিত সেই আমাদের আজকে পুরো দিনটাই যার নামে আমরা উৎসর্গ করেছি সময়টি সেই সকাল থেকে রওনা দিয়েছি আসবো সেই মহান আল্লাহর ওলি যে ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য সেই বাংলার জমিনে এসেছে এই রংপুর পীরগঞ্জ। আর এই যে দেখুন তার রোজা। আমি এই যে এপারও লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি অবস্থান করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি যেই জায়গাতে অবস্থান করতেছি এটা একটি বিশাল আমি যদি দেখতে পাচ্ছি এদিকে মানে উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেই বলেন না চারদিক সব দিকে 2 কিলোর বেশি হয়তো বা বসত ভেটার মাঝখানে আমি বিলের একদম মাঝখানে এই বড় বিলা এখানে মাঝখানে আমি অবস্থান করতেছি একটা দ্বীপের উপর। এবং আমি দেখলাম যে এখনও এই নিচে কিন্তু পানি রয়েছে। আর এই মাজার শরীফে যেখানে দাঁড়িয়ে রয়েছি ইনি সেই বাগদাদ শহর থেকে কিনে ইসলাম প্রচার করার জন্য আজ থেকে 650 বছর আগে কেউ বলতেছে 700 বছর পূর্বে ইসলাম প্রচার করার জন্য সেই রংপুরের জমিন আর বিশেষ করে পীরগঞ্জ উপজেলা এই বড় বিলের মাঝখানে তিনি কিন্তু সাহিত্য রয়েছে সেই মহান ওলি যার নাম শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি। তো আমি অবাক হয়ে গেছি ঢোকার মুখে আমি দেখেছি যে এখানে কিছু ছাউনি রয়েছে। আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু বসিবার জায়গা বৃষ্টি পড়ন হলে বসিবার জায়গা। আর একটি তথ্য আপনাদেরকে দিই সব জায়গায় বৃষ্টি হতো কিন্তু এই জায়গাতে কিন্তু বৃষ্টি হতো না ঠিক আছে পানি পড়তো না। তো যুগের কালের বা কিছু মানে হয়তো বা এগুলোর কারণে এখন হয়তো কিছু নিয়মতান্ত্রিক এখানে চেঞ্জ হয়েছে। আর বড় বিষয় হচ্ছে যে এটা শাশ্বত সত্য যে এই মহান এই আল্লাহর ওলি এখানে সাহিত্য রয়েছে তার অলৌকিক ঘটনা। আপনারা অনেকেই পীর মাসাক বিশ্বাস করেন না। আমি মনে করব যে আপনারা এই ভিডিও থেকে স্ক্রল করে চলে যাওয়াটাই ভালো। কারণ আমার এই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই ইমান মজবুত করে দেখতে হবে এবার ইমানের হালতে দেখতে হবে।
আমি আমি নিজেই একটা নেগেটিভ ব্যক্তি, অলিয়া উলিয়া আমি বিশ্বাস তেমন করতাম না, কিন্তু এই ঢোকার মুখে এমন একটি জিনিস দেখেছি বা আপনাদেরকে দেখেছি, ঢোকার প্রবেশ করতে এখানে কিন্তু পানি, আল্লাহর রহমতে একটা কুদরতি পানির ব্যবস্থা এই মহান এই অলির উসিলাই কিন্তু সেখানে হয়েছে, আপনারা দেখেছেন। আরও অলৌকিক কিছু দেখাবো, এখানে বৃষ্টির পানি পড়তো না। তৃতীয় এখানে যে ছাউনিগুলো রয়েছে, এখানে কয়েকটি গাছ রয়েছে, এই গাছগুলো বলে নাকি সেই সময়কার গাছ, এই গাছগুলো কিন্তু মরতো না। আর এখানে এখন বৃষ্টি বা বন্যা হলে এখন এই এতখানি পানি হয়, ঠিক আছে, বুঝতে পারতেছেন। আর এই আল্লাহর ওলির মাজারটি কিন্তু ভেসে উঠতো, কলা গাছের ভেড়ার মতো এভাবে ভেসে উঠতো, এটা কিন্তু ডুবতো না। তো যাই হোক, এখানে কি কি রয়েছে, কি অবস্থা, এগুলো সব কিছু তুলে ধরবো এই স্থানীয়র কাছ থেকে, থাকুন আমার সাথে। আচ্ছা বড় ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা যে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহের রোজা বা কবর বা দরগা আমরা অবস্থান করতেছি, আচ্ছা এখানে কি কোনো বছরে ওরস হয়? হ্যাঁ, সব দরবারে ওরস হয়? হ্যাঁ, এখানেও হয়। এখানেও হয়। এটা কখন হয়? প্রতি বৈশাখের বাংলায় এটি ভাইয়ের থেকে একটু শুনি। হ্যাঁ বলেন, না বলেন। মানে প্রতি বৈশাখের বাংলায় 28 তারিখ, বৈশাখের বাংলায় 28 তারিখ, মানে বছরে মানে 2 দিন আগেই, মাসের শেষ 2 দিন আগে বৈশাখে। বৈশাখে ও, হাজার হাজার লোক পালা হয় এখানে, তাই না? হ্যাঁ, হাজার হাজার সবকটা চুলাতে রান্না হয়। সব চুলাতে রান্না হয়, আপনারা সবাই আসেন এখানে? হ্যাঁ, সব ছেলে মেয়ে সবাই দুই দিন আগে মানে এক সপ্তাহ আগে থেকে আমার কোনো কাজ কাম নেই, এখানে চলে আসেন, এটার কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা সবাই। আপনারা সবাই। তবে আমরা এই ঘরটা দেখতেছেন, এটা এটাতে শুধু ভাত তবারক রাখা হয়। সমস্ত এটা তবারক, রাখা হয় তাই না? এই ঘরের ভিতরে। 40-42 মণ চাউলের পাক হয় এখানে। 40-42 মণ। হ্যাঁ। আর আমি ঢোকার সময় শুনেছি জাকি বলতে সে এখানকার ভক্ত, হ্যাঁ, বলছে না ভাই এটা আমরা যাই, বছরের অনুষ্ঠান হয় সেখানে যাই, বিভিন্ন সময় যাই, এটা সর্ব টাইম লোক আসে এখানে। তাই না? মানে ও যেখান আচ্ছা, থেকেই লোক আসুক, মানে খালি হাতে আসে না, এখানে এক পা হলেও চাউল নিয়ে এখানে আসে। এখানে। আচ্ছা ভাই, জি এই যে আমরা মহান অলি যে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ রোজার পাশে আমরা বসে রয়েছি জি বা আপনি বসে রয়েছেন, জি। এখানে এই যে ভরপুর দুপুর, এখানে ভয় লাগতেছে না? আপনার বাড়ি ঘর নাই? না না না, এখানে কোনো ভয়ের কোনো কারবার নেই, দিনই কি রাতি কি, এখানে ভয়ের কোনো কারবার নেই। ভয়ের কোনো কারবার নাই? না। তো এখানে অনুষ্ঠান হয়। জি আমি যখন ওই পীরগঞ্জে নেমেছি বাস স্ট্যান্ডে, জি। তখন থেকে যত লোক জিজ্ঞেস করেছি তত লোকই বলে যে সেখানে বাবা আমরা যাই, হ্যাঁ, প্রতিটা লোক আসে এখানে, এতই তাকে ভালোবাসে। হ্যাঁ, এটাকার ভক্ত হাজার হাজার লোক। কিন্তু অন্যান্য পীর মাসায়েকের মাজার কি আছে, ওটা ভণ্ড, এই সেই কামেল লয়, গাঁজা খায়, এখানে কিন্তু এরকম নাই। এখানে তা নাই, এখানে যদি কেউ অহংকারী তকব্বারি করি কেউ এখান থেকে চলে যায়, জি জি, তাই এখান থেকে যেতে পারবে না। এখান থেকে না, তার খবর আছে, তার খবর আছে, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতিতে হবে সে। তাই না? হ্যাঁ। এইটি বলতে বলে সব কেউ নিতে পারবে না। না, ঝড় বৃষ্টি যাহা কিছু হোক, এখানে উঠলে পরে সবকিছু। কি একটা আল্লাহ, এখানে কোনো জিনিস হারায় না। ভাই সাপোজ আমি একটা কথা বলি, এগুলো জি আমার যদি জিনিস হতো, ওই টিউবওয়েল হয়তো আজকে নিয়ে চলে যেত রাতে হ্যাঁ, হ্যাঁ। চোরেরা, কিন্তু এখানে সে ক্ষমতা নাই, এখানে চোরেও মনে করো ওটাও আমারে। তাই না? জি, এই কি একটা আজব একটা, এখন এই যে স্কিমের সময় ছালো, এখানে বহুত ছালো কিন্তু পড়ে থাকবে, জি জি, একটা ছালো কেউ কখনো নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আগরিবেও কেউ আসবে না। আসবে না, না, পুরো সংকট করে যেতে। যাই হোক, এখানে আমার মনে হচ্ছে যে সরকারের নজর দেওয়া উচিত। হ্যাঁ, এখানে একটা টেন্ডার হয়েছিল, এখানে একটা মসজিদের টেন্ডার হয়েছিল, এই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, 2,65,00,000 টাকার টেন্ডার হয়ে গেছে, 2 মাস পরে মনে হয় কাজটা শুরু হবে। দেখ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা একটা ভালো খবর। হ্যাঁ। মানে এটা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ছড়িয়ে পড়বে, জি। অনেক দর্শনার্থী আসবে, কেউ মানত করবে, কেউ ভক্ত হয়ে আসবে তো। তা আপনারা কি কি চান এখানে, আসলে কি কি হলে ভালো হয় আপনাদের এখানে বলেন তো? মূলত এখানে প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, মসজিদ এবং রাস্তা, বিদ্যুৎ, এগুলো বিদ্যুৎ এখানকার সানসান হয়েছে আর কি, কিন্তু এই সমস্যার কারণে, যুদ্ধ বিদ্যুৎ এগুলো, হ্যাঁ এই কারণে আসলো না, তো এই স্কিম টাইমেই এখানে 3 ফেজ লাইন চলে আসতো, তাই না? হ্যাঁ। এখানে বিদ্যুৎ আসলে বেশ করে সেচ প্রকল্পের সেচ উপকার হবে। প্রকল্প উপকার হ্যাঁ। হবে। আচ্ছা ঠিক আছে।
এই মাজার কি পবিত্র মাজার না গাঁজা খায় এরকম কিছু হ্যাঁ মাজা নাই বুঝা নেই নাই না বুঝা নেই এটা বলে পবিত্র মাজার হ্যাঁ কোনো জ্ঞান জাম নাই এই মাজারে তাই না অনেক ভক্তরা আসে ওরস হয় বলে মানুষ কয় কি পীরগঞ্জ হ্যাঁ পীরের স্থান এটা পীরের বাজার গঞ্জ হ্যাঁ। পীরের হাট বাজার এখানে পীরগঞ্জ জি জি এখানে পীরগঞ্জের বড় বিলের মাজার বড়- বড় বিলে হ্যাঁ বড় বিলা সায়াস মেল গেজের মাজার হ্যাঁ বড় বিলে ওই যে বড়হাট ওখানেও মাজার আছে ওখানেও মাজার আছে এরকম অলৌকিক নয় ওটা তাই না এটাই অলৌকিক এখানে 42 মণ 40 মণ 50 মণ পর্যন্ত চাউল পাক করা লাগে এখানে এই ওরসে হ্যাঁ কবে অনুষ্ঠানটা হয় 28 বৈশাখ আমাকে দাওয়াত দেবেন না আর দেবো তো দাওয়াতে আমরা তো বিজ্ঞাপন ছাড়ি তাই না হ্যাঁ টিভিতে ছাড়ি না আজকে আপনার আমার দাওয়াত দেন তো আমি আসবো 28 বৈশাখে দাওয়াত ছাড়ে আসেন তাই না আসবো চাচা যদি মাজারে কেশিয়ার সুস্থ থাকি হ্যাঁ মাজারে কেশিয়ার এই মাজারে কেশিয়ার হ্যাঁ। আলহামদুলিল্লাহ কত দেখা তো দেখ আপনি তো অনেক ইয়ে জানেন তো এখানে এই যে ফাঁকার মধ্যে এখানে রাস্তা বিদ্যুৎ কিছুই না এগুলো কি আপনারা চান না বিদ্যুৎ আসতেছে তো বিদ্যুৎ তো স্বামী মেয়ে নিয়ে গেছে বিদ্যুৎ বাজেট আছে তাই বাজেট হ্যাঁ। আছে রাস্তাও বলে হয়ে গেছে হ্যাঁ, রাস্তার বাজেট আছে যাক ভালো এখানে যেহেতু দূর দূরান্তের লোকজন আসে বাপরে বাপ না হলেও বোধহয় 40 থেকে 50 হাজার লোকের সমাগম হবে এখানে এই বড় বিলেতে 1400 একর জমি যখন আমরা ধান কাটে নিয়ে যাব জি জি ধান কাটে যখন বাড়ি নিয়ে যাবো তোর পুরিয়া মাঠ পড়ে থাকবে তাই তখনই আমার তবে যেটা নিয়ে আমার এই ভিডিওটি এখানে আমি একটা বোরিং যা দেখি ওই পাইপ ফুল স্পিডে পানি উঠতেছে হ্যাঁ হেভি স্পিডে হেভি স্পিড আসলে এটি কোনো জিন ভূত আছে না এমনি উঠে না হ্যাঁ আল্লাহর রহমতে আল্লাহর রহমতে পানি পীর সাহেবের কিছু জাহির আছে আর পীর সাহেবের জাহির আছে তাছাড়া এমনি পানি উঠে অঙ্ক করি কোনো জায়গাতে উঠে না কোনো জায়গাতে উঠে না 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 তার পানি স্পিড দেখছো প্রচুর স্পিড এই প্রচুর স্পিড কি এখানে speed? হ্যাঁ। আরো অনেক জায়গায় স্পিরিট বেশি আছে কি বললেন এখানকার চাইতে অনেক জায়গায় আরো স্পিরিট আরো বেশি স্পিড আছে নিচে গেলে হ্যাঁ নিচে গেলে ওই নিচের দিকে আরো স্পিড বেশি আরো স্পিড বাড়তেছে তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে হচ্ছে হজরত এখানে যে হজরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ মাজার এই আল্লাহর ওলির উসিলাই এই এলাকার সবটাতে এইভাবে ইয়া হচ্ছে বলতেছে এটি কোনো মোটর নাই হ্যাঁ, তার মোটর নাই নাই। কিচ্ছু আমি নাই দেখতেছি আমি অনেকে রিসার্চকে দেখলাম যে আসলে কোনো মোটর নেই তার নেই ও একটুকু না হ্যাঁ হ্যাঁ তখন মাজারটা ভাসি উঠতেছিল আর মাজারে আশপাশ আমার যে দাদিরে আমাকে আশপাশ দেয়নি ওই মাজার মনে হয় পানি হলে গাছ বলে নিয়েই নাকি সূর্যে ভাসি উঠছে সব ওটা এই এই নৌকার মতো ভাসে লোকের মতো ভাসি উঠতেছিল সুবহান আল্লাহ কি একটা আল্লাহর অলৌকিক ক্ষমতা এখন তো ওই যে মাটিগুলো ভরট হয়ে গেছে জি জি এখন গরু বাছুর চলতেছে মানুষজন চলতেছে মাটিটা একটু ডাকতেছে ও তার জন্য এখন আর ভাসে না না তার- কিন্তু একসময় ভাসছে আপনিও দেখেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আপনার তো বয়স বেশি না তো বেশি দিনের ঘটনা লয় তো তাহলে 52 বছর বয়স 52 বছর কিন্তু আপনি যেহেতু দেখেছেন তাহলে এই 3 যুগ 35-36 বছরের মধ্যেই 3-4 যুগ হ্যাঁ এই 3-4 যুগ 3-4-36 হ্যাঁ 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 12 বছর এক যুগ দেখুন ইনি কিন্তু ক্যাশিয়ার এই মাজারেরই দেখুন তিনি বলতেছেন যে এখানে এটা ভাসমান গাছ টাছ যা আছে সব নিয়ে ভাসতো সব ভাসতো কামেল মোকামেল অলি আল্লাহ আগে এলে যখন আমরা ওরস করি নেই জি জি তখন আমরা দেখছি আমার বাপ দাদারা জি জি বৈশাখ মাসের কাটামারি করছে অঙ্কুর ধান ওঠে তো হাজার হাজার শয়ে মন এখানে হ্যাঁ সে ধান কি শতকে মন ওরে এই আল্লাহ ভুঁইগুলো পড়ে আছে না হ্যাঁ এ সমস্ত ময় আবাদ একটা পড়ে থাকবে না পড়ে থাকবে না খালি ধান সুবহান আল্লাহ সব হাইব্রিড ধান শয়ে মন মাসে ধান মারে তাই ওই করে কি ধান যা বিক্রি করে আচ্ছা আচ্ছা ওই বাবার কোনো অলৌকিক কোনো ঘটনা আপনার জানা আছে আছে তো দেখ এর এক একটা বলেন তো আমার ওদিক যাও। নিজেরই একটা অসুখ হয়েছিল আপনার এই যে এখানে একটা এই যে এখানে অপারেশন দাগ আছে জি 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 তো এখন আমি সারা রংপুর ঢাকা টাকা সব খাওয়া শেষ করে ফেলাইলাম হ্যাঁ আপনি এখন গাড়ি আবার দুমদুমি উঠলো আমার গ্রাম সালা বলছে আর ক্যান্সার আছে আপনি শেষ হ্যাঁ এই যে আমার বেশ ফেলাই তারপর কি করা যায় কি হ্যাঁ। করা যায় তাহলে খালেক মাস্টার নামে আমার একটা মামা আছে জি জি মাস্টারি করে জি জি মামা হারুদি ভাই একদিন রংপুর যাই জি নিয়ে গেল একদিন সাইদুল মাস্টার খাতা মিয়ার বেলা হারুদি ভাই দেখি ভাই কিসের মরি যান তুমি দেখিয়ে আনার চেষ্টা করি হ্যাঁ তবে গেল যা ওষুধ দেয় না কোনো ডাক্তার হ্যাঁ খালি গোস্ত খান কাটি খালি ঢাকাত পাট রাস্তায় হ্যাঁ। এটাই চিন্তাধারা আসবার তারপর করলাম কি এখানে এসে মানা চিনে করি পানি- কোথায় এই মাজারে হ্যাঁ মানা চিনে করে পানি খেলো 3 দিন পর কোনো একটা চুলকি বের ধরলি হ্যাঁ পাখি উঠলো হ্যাঁ আর দুই ডাক্তার কাছে অপারেশন করে নিয়ে না ভেজাল সাপ আল্লাহ রহমত আর কোনো চলে গেছে, শেষ। ক্যান্সারও নাই দুটো বকরি নিয়েছি কুরবানি করি দোয়া খায়ের করে চলে গেছি এখানে
যদি এখন আসতেছে শতাবর্তী মানুষ। তাই হ্যাঁ। এখানে মানত করে? হ্যাঁ, এটি মানুষ খালি ওই গাছের পাতা একটা থাকতে পারে ওর সময়। তাই ভর্তি একবারে? হ্যাঁ, খায়া ফেলা সবাই দিছো। খায়। ওরে খায়। সুবহানাল্লাহ। সব খায়া ফেলা। ঠিক আছে, একটু আমরা যাই দেখি। এই গাছের পাতা খাই সবাই। শেষ করে এখনো ফেলা খাওয়া দিছো। যায়। এই গাছের পাতা খায় মানে? গাছের ওই পাতা গাছগুলো খায় একটা করে ফল হয়। হ্যাঁ, এখন মানুষ যখন আসে তখন হিজল হিজল ফল। এ? ওরা কি হাই হাম্বল করে খায়। হ্যাঁ, হাই হাম্বল করে খায়। গাছগুলো হাই হাম্বল হ্যাঁ। ফল ও গাছগুলো এখন মরে না। ওই ওরকমই। ওই রকম ওই ফল সবাই খায়, হ্যাঁ। হ্যাঁ, খালে রোগ টোগ ভালো হয়। উপকার আছে। উপকার। গাছের পাতা খাই। আচ্ছা আমি তাহলে পাতা খাবো, পালিয়ে যাবো। খাওয়া যাবে। হ্যাঁ, কোন একটা হ্যাঁ। উসিলাই। আসো হ্যাঁ, 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 চলো তো দেখি তো, আসো। দেখি। এই তুমি ছাতি দেয়া করতো মোজাও। দেখি এই একটা ছোট ভাই বলতেছে যে এই এই মাজারে বলে নাকি ফল খাওয়া যায়, সেই খালে বলে রোগ মুক্তি হয়। দেখি নিয়ে যায় ইচ্ছে। এই যে আচ্ছা ওদিকে যাবো নি তো। কোন গাছের ফল খাইলে? ওই যে ফল আছে নাকি? না, ফল নাই, ও হলো ভুঁড়া। ও, এই যে এই গাছের। হ্যাঁ। আচ্ছা এই গাছের পাতা খেলে কি হয়? খান তো দেখি। এই বাচ্চা বলছে এই পাতা খেলে রোগ মুক্তি হয়, আর এই সেই অলির মাজার খাচ্ছেন? হ্যাঁ। আর একটা মুখ দাও তো, আমি বিশ্বাস করিনি। দেখি, হ্যাঁ দেখাও তো দেখি। খাচ্ছেন? হ্যাঁ, খালে কোনো সমস্যা নাই? না। এই গাছের ফল হয়, হ্যাঁ, এই গাছের ফল হয়। আর এই ফলই সবাই খায়? হ্যাঁ, হ্যাঁ। ফুল ধরছে ওই যে। না, না, না ওটা না, ওই এটা নিচকার গাছ। নিচের গাছটা। ওগুলো না। ও নিচকার গাছে তো হচ্ছে না, নিচকার গাছে তো একটু হচ্ছে। না, না, ওগুলো না। খালি এটা এটা হ্যাঁ। এই গাছ সেই গাছ, ওই গাছ আছে, ওই গাছ আছে। তাই না? ও, এবার আসো তো। দর্শক বন্ধুরা, বাবু তুমি বলেছেন যে এই গাছের পাতা খালে কি হয়? রোগমুক্ত হয়। রোগমুক্ত হয়। এটা কি বাস্তব? হ্যাঁ। আচ্ছা আমি কি খেতে পারি? খান, হ্যাঁ, খান। এটা ছুঁয়ে দাও তো, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে না সেটা। এটা মুছে দাও তো দেখি। এই যে আমি ওই পাতাটা খাবো, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি। হ্যাঁ, এই যে দেখুন, এই গাছের অবশ্যই পাতা ফল খেলে রোগ মুক্ত হয়। আর এই যে অলির মাজার, যেই বাগদাদ থেকে এসেছে, আর সেই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই, তার রোজার পাশেই কিন্তু আমি রয়েছি। এটা আমার মুখে দাও তো। এরকম আমি পাতা কিন্তু খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আসো তো এদিকে। এই গাছের কি ফল হয়? হ্যাঁ, হ্যাঁ, ফল তুমি খাইছো? হ্যাঁ। তাই? এইটুকু ফল। ছোট ছোট ফল, হ্যাঁ। এটা বলে সবাই নিয়েও যায়। হ্যাঁ। কি একটা অবস্থা। আমি খাচ্ছি, যাই হোক আমার শরীরে অনেক রোগব্যাধি থাকতে পারে। আমার শরীরের হেঁটোর মধ্যে একটা স্টিমার রয়েছে, আর এই স্টিমারের উসিলাই আমি পাতাটা খাচ্ছি। তুমি আর একটা পাতা দাও তো দেখি, আমি পরীক্ষা করব। এবং এই অলির উসিলাই আমি আজকে নিয়ত করলাম যে সত্য যদি স্টিমারটা না কাটা লাগে আর ভালো যদি হয়ে যায়, তা আমি অ্যাড করব, গোটা বিশ্ব জানবে শুনবে এবং আমি প্রচার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসিলাই, রাসুল অলি আল্লাহ রসিলাই আমি এই পাতাটা পান করলাম। আমার সেই রোগ মুক্তির জন্য আমার হেঁটুরে ওখানে ছোট্ট একটা স্টিমার রয়েছে, আমি অপারেশন করব এরকম মনে করি। তো দেখি তুমি যেহেতু বললা এই সেই গাছ, হ্যাঁ এই পাতা তো, এটা গাছ আছে, ওই গাছ আছে, হুম, ওই এই যে গাছ আছে। আমি খাচ্ছি। আকাশী বৈশাখে হ্যাঁ, কয়টা গাছ আছে? আমি স্টিমারের নিয়তে খেলাম, দেখা যাক। ভাই এখানে আর কথা নেই। হ্যাঁ, এখানে বৃষ্টি আসলে বৃষ্টি পড়তে না। যে এখানে বলে কোনো একটা জায়গাতে বৃষ্টি পড়তো না, সেটা কোনটা আমরা জানি না। নির্ণয় করছিলাম, ওটা নির্ণয় করে হেফাজত করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, ওটা। হ্যাঁ, ওটা হেফাজত করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ঘটনা সত্য। এখনো এখন আমরা জানি না সেটা। কিন্তু এক সময় বৃষ্টি পানি পড়তো না, এক সময় এটা নায়ের মতো ভাসি উঠতেছিল। তাই না? হ্যাঁ, নায়ের মতো ভাসি উঠতেছিল। ও তাই? তার এখানে কি এখানে কেউ থাকে? এখানে ওই যে মানুষ জাল টাল ফেলে থাকে। ও এখানকার মানুষ থাকে রাত করে? তাছাড়া গাঞ্জা টাঞ্জা উলে নেই এখানে না, এখানে পবিত্র মাজার। হুম। যাক আলহামদুলিল্লাহ। আমরা ওরস করি, বেল ডুবার আগে আগে সব ভাগারাম, তাই না? তারপর ওরসের সাথে বৃষ্টি আসবি। তাই? ওর শেষ বৃষ্টি শুরু হয়। একই বৃষ্টি শুরু হবে, তাই বাবা বাতাস কেমন দামান ভাঙ্গি চুরি নিয়ে যাবি। তাই? কেটা থাকে তখন আর 22 জনের দুষ্কর প্রতি বছর এমন হয়। প্রতি বছরই বৃষ্টি এলে মানে বৃষ্টি আসবেই ওর পরে। তারপরে না যদি সেদিন না আসে তারপর দিনে বান আসবি একটা। সে রাজুতে আসে। তাই? হ্যাঁ। সে রাজুতে এখানে আপনি বলতেছেন প্রত্যেক ওরসে মানে ওরসও খাওয়ার দাওয়া শেষ আর একটা ঝড় বৃষ্টি হবে, থাকাই যাবে না। এখানে থাকাই যাবে না, মানে কাকু রাখবে না এখানে, না, সব সবাই চলে যাবে, আমরা সবাই খেতে নিয়ে চলে যাবো, না মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই না? হ্যাঁ, আর দিন টাকা তো হাজার হাজার মানুষ আর তখন। এটা তো বিলের মধ্যে। হ্যাঁ,
দিন রাত মানুষগুলো বিদায় করা লাগবে, সোল বলে আসে না মানুষের, হ্যাঁ হ্যাঁ অত তো কোনো তো মানুষ আসে। এখানে হ্যাঁ, এই যে দেখুন এখানে কিন্তু সুন্দর এই যে ছাউনি, এই যে দেখতে পাচ্ছেন আমি মাজারের একদম পার্শ্বে এখানে এই যে ঘরটর করছে, এখানে অনেকেই মাছ মারে, তারা হয়তো বা এখানে থাকে, দান বাক্স এখানে রয়েছে। আর এখানে ক্যাশের সাহেবের সাথে আমি কথা বললাম, আর যেই পাতাটা খেলাম খাইতে তো মজাই পেলাম আমি। এই বড় গাছটাও তাই, হুম, এই বড় গাছ, এই যে আপনি যেই নিয়তে খাবেন সেটাই হবে। আমি বিসমিল্লাহ বলে আর একটা পাতা আমি ছেড়বো। হুম, পানি থাকে, পানি কোথায় পানি থাকে? মানে পানির এটা হাউস। সবার খাওয়ার জন্য। এটি যখন যখন ওরস হয় তখন এটি পানি থাকে, রান্না পরিষ্কার করে করার এটা। জন্যে। হুম, রান্না করার জন্য পানি থাকে ভর্তি। ভর্তি পানি থাকে। ওখান থেকে মেশিন স্টার্ট দিবে ওই বোরিং এ, বোরিং থেকে পাইপ দিয়ে পানি নিয়ে আসবে। হ্যাঁ, তো এই তো চুলা টুলাও কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেক চুলা, এগুলো চালু হয়ে যায় বৈশাখ মাসে, চালু হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখুন চালু হয়ে যায়, এটা বিশাল জায়গা। হুম, এই পাতায় থাকে না, মানে সব খাইলে পাতা। মানুষই নিয়ত করে খায় ফেলে, আল্লাহ রহমত করে। আমিও তো খেলাম, হ্যাঁ, আল্লাহ রহমত করে। আমার একটা হেঁটুর নিচে স্টিমার রয়েছে নিয়তে, অবশ্যই ভালো হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো এই গাছের কোনো নাম আছে? এই যে আপনি বলছেন যে ওরসের সময় এটা হাই হাম্বল করি বলে। হাই হাম্বল, হ্যাঁ, এই গাছ। এই গাছ। এরকম গাছ কি এলাকায় আরো আছে? না না না, এটাই এটি পীরগঞ্জ থানা মিলে মনে হয় দুধ সম্ভব এটাই। এটাই। আর এই গাছের তো কোটি কোটি পাতা, ছোট ছোট পাতা, সব একরে মনে করো সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়, মানুষই খায়। নিয়ে চলে যায়, খায়, হ্যাঁ। মানত করে। হ্যাঁ, হাই হাম্বল গাছ। হাই হাম্বল গাছ। ও, আপনিও খান? সবাই খায়। এই তুমিও খাইছো ভাই? সবাই তাই, আমিও তো খেলাম। হ্যাঁ, সমস্যা নেই। আর ভাই এখানে যে ওরসটা হয়, এই ওরসটা হওয়ার পর নাকি প্রচন্ড ঝড় বৃষ্টি হয় নাকি? মানে শেষের ভাগত চলে যাবে, মানে শেষও হয়, আকাশ খারাপ হওয়া আসাও শেষ, মানুষ ভিতরে চলে যাবে শেষ প্রতি বছর? প্রতি বছরই। মাশাআল্লাহ। আমরা দূর থেকে আসলে তখন কি করব? না, দূর থেকে আসার যে থাকার জায়গা আছে না, সেরকম একরে বুঝছি, সাইড সুইটে চলে যাওয়ালে ওটা। চলে যায়, এখান থেকে জানি না। বেলের মধ্যে থেকে চলে যাওয়ালে ব্যাক কথা। এই অলি ওটাই চাই যে এখানে না থাকুক। মানে এখানে গ্যামজাম, মেয়ে মানুষের গ্যামজাম বেশি, মানে ওই জন্য তাড়া দেয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হলাম আপনার। হ্যাঁ। আচ্ছা, এখানে যেন কি টাকা হয়, কি যেন হয়? এখানে যখন এই জায়গাটা ঘিরে নাই, হ্যাঁ জানতো না এই জায়গা হলো হ্যাঁ এটা আগে আসলো একটা মহিলা পাতা সাউটিবে আসবার ধরি। হ্যাঁ, এদিকে বলো। হ্যাঁ আসি হ্যাঁ ঝাঁটা হলো ওই যে মাজার এখানে নাকছে হ্যাঁ ঝাঁটাটা, হ্যাঁ, তখন ওই সবগুলো পাতা হলো টাকা হয়ে গেছে। টাকা হয়ে গেছে। হ্যাঁ। তারপর তারপর মহিলা হলো ঝাঁটা তুই ওই টাকা দেখি চিৎকার করে বাইর গেছে। তাই, মানে ওই ঝাঁটা লাগিয়েছে এর জন্য সব টাকা গাছ হ্যাঁ। পাতা সব তারপর আরো একটা মহিলা বিলের ধান কাটি এখানে ধান থুছে, হ্যাঁ ধান কুব্বার ধরি একটা ধান হলো চোখ গেছে, হ্যাঁ, চোখত যায় ওটা আর ভালো হয় নাই। যখন এই গাছে পাতা খাসে তখন চোখ তখন ভালো ওটা আছে। ভালো হয়েছে। তাই না? হ্যাঁ। এ অলৌকিক গাছ তো, তাহলে আমি পাতা তো খাইলাম, আমি নিয়ে যেতে পারি, তুই জান কোনো সমস্যা নাই? না। ও আচ্ছা, ঠিক আছে। আসলে এই মাজার কার, মানে নাম কি? শাহ ইসমাইল গাজী। শাহ ইসমাইল গাজী, তাই না? ও, তো ওনার বলে এখানে পাশাপাশি আরো মাজার রয়েছে? ওই বড় ওই জটি আছে থানার, হ্যাঁ, ওটাও আছে। এনারই? হ্যাঁ, তাই, আমরা আগে গল্প শুনছি হ্যাঁ একটু বলেন তো চাচা। যে ওনার যখন ওই বোগদার শরীফ থেকে আসি, হ্যাঁ তখন কিন্তু আসি এখানে আমরা বসত করি, হয়তো যুদ্ধ করছে। জি জি জি, যুদ্ধ করার পরে তখন ওই যে উনি বলে ওই ভালোবাসা করছেন নাকি শাহ ইসমাইল গাজী, হ্যাঁ হ্যাঁ শাহ ইসমাইল গাজী, উনি হ্যাঁ আসলে নয় কিন্তু ওটা, হ্যাঁ, ওরা কিন্তু ওই ওখানে খবর দিছে। জি জি ওই বড় বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানি আসলো, জি জি, ওই ওনারই ওখানে খবর দিছে যে ওনকা শাহ ইসমাইল গাজী ভালোবাসা রোবত পড়ে গেছে। হ্যাঁ এই কথা শুনি, তারপরে ওখান থেকে লোক পাড়ে দিছে, তাই ওখানে ওই লোকেরা ওই ওনার চামার মারছে, মারছে। তো ওই যেখানে একটা আর
সেখানে একটা মাজার, ও যেখানে একটা পা মাথা মাথা সেখানে একটা মাজার, মাজার। তারপরে যেখানে একটা হাড়ি কোনো হ্যাঁ। হাড় অংশ পড়ছে সেখানেই তার মাজার। তাই না? তো ওক মারলো ডাকাতেরা হয় ওই যে ডাকাতিরা নয়, ওই ওনারই সঙ্গীরা সঙ্গীরাই হ্যাঁ। যে লুবত পড়েছে বা এরকম হয়েছে রোবট পড়ছে, ওরা অনেক ওই যা করছে যে শ্বাস মালক গাজি ওখান থেকে শেষ করি দাও, ও তাই ওরাই মানে হুকুম করলি, জি জি হুকুম বাহ, করছে রে। ওই হয়েছে মারছে, ওই জন্য আমার দিন মারছি। এখন এখন কতদূর সত্য মিথ্যে সেটা জানি না, আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে। ওই নিশ্চয় ভালো মানুষ ছিল, তার জন্যই তো মাজার হয়েছে। হ্যাঁ, ওই সমস্ত জায়গায় মানে যেখানে হাড্ডি পড়ছে সেখানে একটা মাজার, মাথা পড়ছে একটা। ওই আমি তোমার এই যে বড় শহীদপুর যাচ্ছি দেখি রেল স্টেশনে হ্যাঁ, ওরই একটা মাজার, এর নামেই ওনারই বাহ। আইসমাল গাজী মতো কোনো 360 জন অলি ভারতবর্ষে আসছিল, জি 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 360 জন অলি হ্যাঁ ভারতবর্ষ মিলি। তারপরে এই বাংলাদেশের মধ্যে এটা এখন কয়জন আছে ভারতত, আর এই দিকে আছে বোধ হয় আর কি ধরো অনুমান 12-15 জন একটা হ্যাঁ। আছে, আর ভারতের মধ্যে তাই। তো এখানে নাকি বলে অলৌকিক কিছু ঘটনা ঘটে, গাছের পাতা খালে বলে রোগ ভালো হয়। জি হ্যাঁ, হ্যাঁ, এখানে কবে ওরস হয় এখানে? এখানে মনে করো 50-এর উপর 60 মন অল্প মনে করো পাকা পড়ে। তাই তো হ্যাঁ, অনেক গরু হুম গরু মনে করো 2-3টা জবকার, তার মধ্যে কোন পাকে কত গরু বকরি আসতেছে চাল হুম তার হিসেব নেই। তাই হুম, তো এখানে এই মাজারত বলে মানত করলে সম্পূর্ণ হয়। আচ্ছা হ্যাঁ জি, হয় হয় জি। আর এই গাছ হচ্ছে অলৌকিক, পাতা খালে রোগ ভালো হয়ে যায়, আল্লাহর রহমত। সব ভালো হয়ে যায়। জি। দর্শক বন্ধুরা, আমি সেই পীরগঞ্জে আপনাদের ভিডিও দেখার চেষ্টা করেছি। মহান আল্লাহর ওলি শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই ওই যে ঘুমায় রয়েছে, আর এই মহান মা আল্লাহ পাকের মহান বন্ধু এই সেই মহান অলি আউলিয়ার দরবার শরীফের পাশ থেকে আমি মোশাররফ হোসেন ইমন আমি বিদায় নিচ্ছি। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। আমি জানি না এই এলাকার বাসীর মুখ থেকে শুনেছি, আপনাদের শোনানোর চেষ্টা করেছি। যদি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি মনে করেন অলি আল্লাহর দেশ বাংলাদেশ, আল্লাহর বন্ধু অলি আল্লাহকে আপনি ভালোবাসেন, তাহলে সেই অলির উসিলাই মহব্বতে আমার চ্যানেলটি অবশ্যই একটি মন্তব্য করে যাবেন, কমেন্ট লিখবেন, একটি লাইক দিয়ে যাবেন। এই বলে এই আল্লাহর অলির এই দরবার শরীফ থেকে, এই পীরগঞ্জের মাটি থেকে, রংপুর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।